হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ফ্যাক্টসের একটি ইম্পর্টেন্ট টপিক মডার্ন হিস্ট্রি থেকে আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা নিউজ পেপার আজকে হেডিং দেখি না, স্ট্যাচু অফ কাকোরি ম্যাটার্স রেজড ইন ইউপি। তো এই যে কাকোরি যে অ্যাক্সিডেন্ট না, কাকোরি যে ইনসিডেন্ট ছিল, কাকোরি ট্রেন ইনসিডেন্ট, ট্রেন রবারি, এটা কিন্তু আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট যদি আমরা জানি, তো এটা রিসেন্টলি এই অগাস্টেই 100 ইয়ার্স কিন্তু ফুলফিল করেছে। তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর যদি আমরা ইউপিএসসি প্রিলিমস পিওয়াইকিউ দেখি, আমরা জানি যে 2000 এই যে কোয়েশ্চেনটা জিকে 2022-এ কিন্তু এটা ইউপিএসসি প্রিলিমস কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং ফ্রিডম ফাইটার্স, স্পেসিফিক্যালি রিভলিউশনারি যে অ্যাক্টিভিটিস স্টার্ট হয়েছিল বেঙ্গল, পাঞ্জাব, ইউপি, এই যে রিজনে যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছিল আফটার 1920, ঠিক আছে, এই টাইমটাই যে স্টার্ট হয়েছিল, সেই পয়েন্ট কিন্তু ইউপিএসসি কিন্তু খুব খুব ভালোভাবে নজর দেয় এবং এই কোয়েশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। সিডিএস, সিএপিএফের মতো এক্সামও কিন্তু জিজ্ঞেস করে। এবং ইভেন এইচআরএ এবং এইচএসআরএ, এই যে দুটো সংগঠন ছিল আমাদের মডার্ন হিস্ট্রিতে, এই দুটো নিয়ে কিন্তু অলরেডি কিন্তু সিডিএসে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে খুব প্রবাবেল, হাই প্রবাবেল এই বছর 2026 প্রিলিমসে কাকোরি ইনসিডেন্ট নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, কারণ এটি অলরেডি 100 ইয়ার্স ফুলফিল করেছে। তো এখানে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমরা দেখে নেব, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। এখানে সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্ট যারা চাইছো আর কি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক্যালি ইউপিএসসি প্রিলিমস এবং মেন্সের জন্য যে আমাদের বাংলায় কন্টেন্ট পাওয়া যায় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তো তোমরা রাইস আইস ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল এজ ইংলিশও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। কনটেক্সটটা এখন কি সেটা তো নিউজ পেপার দেখলেই বুঝতে পারলে যে রিসেন্টলি দ্য স্ট্যাচু অফ দ্য কাকোরি ট্রেন অ্যাকশন ম্যাটেরিয়ালস ওয়ার অ্যালিজলি ডেমোলিশড ইউজিং এ বুলডোজার ডিউরিং রোড কনস্ট্রাকশন ওয়ার্ক ইন শাহজাহানপুর, স্পার্কিং আউটরিচ। তো এটা হলো কনটেক্সট। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কি না, আমাদের হচ্ছে কি যে ইনসিডেন্ট যেটা হয়েছিল আমাদের অগস্ট 9, 1925-এ, সেইটি আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। কাকোরি যে ট্রেন ইনসিডেন্টটা হয়েছিল সেটা কি হয়েছিল না, শাহজাহানপুর টু লখনৌ একটা ট্রেন আসছিল। সেই ট্রেনকে আমাদের এইচআরএ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন থেকে কিছু আমাদের ফ্রিডম ফাইটার সেই টাইমে যারা ছিলেন আর কি, সেই ট্রেনকে থাম করিয়ে তারা কিন্তু লুটপাট চালায় এবং 8,000 টাকার মতন সেই টাইমের মতন ক্যাশ ওরা ওইখান থেকে নিয়ে যায়। কিসের জন্য না, ফান্ডিংয়ের জন্য। এবং এই যে ফান্ডিংয়ের করার জন্য উদ্দেশ্য কী ছিল, যে ব্রিটিশ যে রাজ চলছিল এবং সেই টাইমে ব্যাকগ্রাউন্ড যদি আমরা যাই, 1905-এ আমাদের বঙ্গভঙ্গ হয়, তারপর গান্ধিয়ান মুভমেন্ট স্টার্ট হয় 1915 অনওয়ার্ডস। তারপর যে মডারেটস যদি বলি আমাদের যে তাদের যে কাজ ছিল, সেই কাজে যখন আমাদের ভারতবর্ষের যে নর্মাল যে আমজনতা থেকে শুরু করে আদার্স যারা ছিল ছিল আর কি ওই টাইমে, তারা কিন্তু এদের কাজে কিন্তু খুশি হয়নি, কারণ সেই টাইমে ব্রিটিশদের যে অত্যাচার আমাদের যে ভারতীয়দের প্রতি, সেটা কিন্তু এক্সেসিভ মাত্রায় বেড়ে গেছিলো। তখন সেই মোমেন্টেই কিন্তু জন্ম হয় এইচআরএ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে কিন্তু মেন মোটিভই ছিল এটা, যে যে কোনো রকম উপায়ে কিন্তু আমরা রিভল্ট করব এগেনস্ট ব্রিটিশ এম্পায়ার, এবং সেটা যে কোনো কষ্টে এবং যে কোনো মুমেন্টে তারা কিন্তু করতে রাজি ছিল। এবং সেই জন্য তারা কি গঠন করেছিল, যে এটা যে একটা রিভলিউশনারি অ্যাক্টিভিটিস করেছিল, এবং সেই জন্য তাদের কিছু ফান্ডিংয়ের দরকার ছিল, এবং সেই ফান্ডিংয়ের জন্য কিন্তু তার কাকুরি ট্রেন ইনসিডেন্ট তারা ঘটিয়েছিল।
যে 8 ডাউন ট্রেন ট্রাভেলিং ফ্রম শাহজাহানপুর টু লখনৌ হুইচ ওয়াজ ক্যারিং গভর্নমেন্ট ট্রেজারি মানি, এবং তাদের টার্গেট ছিল এই ট্রেজারি মানি। এখানে কিন্তু তাদের কোনো রকম ছিল না যে কাউকে হার্ম করা, কাউকে ক্ষতি পৌঁছানো, সেরকম কোনো ছিল না। তাদের শুধু ছিল ফান্ডিংয়ের জন্য মানি। পরে এই যখন ইনসিডেন্টটা হয়, সেখান থেকে এটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে রাখি যে কী মানে কোন কোন পার্সোনালিটিস ইনভলভ ছিল, কারা এখানে ইনভলভ ছিল। রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, এবং বাকি এই তিনজন ছিল কি প্রমিনেন্ট, এবং বাকি যারা ছিলেন ঠাকুর রোশন সিং, খুব প্রমিনেন্ট নাম একটা, রাজেন্দ্র লাহিড়ী, সচিন্দ্র বক্সি, কেশব চক্রবর্তী, বানওয়ারি লাল, মুকুন্দি লাল অ্যান্ড মন্মথনাথ গুপ্তা, এনারা ছিলেন এখানে ইনভলভ এই ট্রেন ইনসিডেন্টে। তারপর কি হয়, কনসিকুয়েন্সিয়াল লিগ্যাল ট্রায়াল না, কাগরি কনস্পিরেসি কেসে কিন্তু মোর দেন 40 রিভলিউশনারিজকে কিন্তু গভর্নমেন্ট গ্রেপ্তার করে। ডেথ পেনাল্টি কারা কারা পায়, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান অ্যান্ড ঠাকুর রোশন সিং আর রাজেন্দ্র লাহিড়ী। ডিপোর্টেশন কালাপানি, মানে যারা ডিপোর্ট করা হয় আন্দামান নিকোবরের জেলে, সচিন্দ্রনাথ সান্যাল, যোগেশ চন্দ্র চ্যাটার্জি। এখানে সিডিএসে কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে এইচআরএ মেম্বার ভার্সেস এইচএসআরএ, খুব একটা ইজি কোশ্চেন জিজ্ঞেস করেছিল, কিন্তু খুব কনফিউজিং এটা, যে এইচআরএ ভার্সেস এইচআর ডিফারেন্সটা কী। তো দেখো এইচআরের সাথে এইচআরএসে কিছু কিছু বেসিক ডিফারেন্স আমরা একটু জেনে, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং যেগুলো কি বলবো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি এক্সামে, যদি আমরা ঠিকঠাক করে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে। এইচআরএ আর এইচএসআরএ ইনফ্লুয়েন্সিয়াল টেক্সট কী ছিল না, প্রথমে আমরা দেখবো আগে যে এইচআরের এস্টাবলিশমেন্ট কবে, 1924। এইচএসআরের এস্টাবলিশমেন্ট কবে, 1928। এটা হচ্ছে মেন ডিফারেন্স। এস্টাবলিশমেন্ট ইয়ার। কি ইভেন্টস, আর্ম স্ট্রাগল অ্যান্ড ড্যাকোয়েটিস অফ ফর ফান্ডস কাকরি, তারা কী কী করেছিল এইচএসআরে, জেপি সন্ডার্স অ্যাসাসিনেশন 1928, সেন্ট্রাল অ্যাসেম্বলি বম্বিং কেস টু প্রোটেস্ট দ্য পাবলিক সেফটি বিল অ্যান্ড ট্রেড ডিসপিউট বিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটি। লিডারশিপ কে ছিল না, এইচআরএ গঠন কারা করেছিলেন না, রামপ্রসাদ বিসমিল, যোগেশ চন্দ্র চ্যাটার্জি, সচিন সান্যাল। এই তিনটে প্রমিনেন্ট নাম তোমরা মনে রাখো। এইখানে যে এইচএসআরএ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এনারা কারা করেছেন না, তৈরি করেছিলেন কারা না, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব অ্যান্ড রাজগুরু, এনারা। তাহলে এখানে তোমাদের মনে রাখার মতন জিনিস কী কী আছে না, এখানে ইম্পর্টেন্ট বলতে এই ইয়ার, এস্টাবলিশমেন্ট ইয়ার, একটা হচ্ছে 1924 আর একটা হচ্ছে 1928। প্রথম কি লিডারশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইউপিএসসি জিজ্ঞেস করলে মেম্বারসি ইন জেনারেল তারা জিজ্ঞেস করেছে এই টিমের কারা কারা মেম্বার ছিল, ওই টিমের কারা কারা মেম্বার ছিল। ফিলোসফি কী ছিল না, এনাদের ফিলোসফি হচ্ছে মিলিটেন্ট ন্যাশনালিজম। এখানে কি ছিল সায়েন্টিফিক সোশ্যালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। এখানে কিছু ইউপিএসসি প্রিলিমস পয়েন্টটা দিয়ে দিয়েছি, দেখে নিও। বন্দি জীবন কে লিখেছিল না, সচিন্দ্রনাথ সান্যাল। টু মেক দ্য ডি ফেয়ার, এই স্লোগানটি কে দিয়েছিলেন না, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে নিও। সাথে এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করে নিও। এইগুলো আমাদের মোটা জিনিস, যেগুলো আমাদের এই বছর ইউপিএসসি প্রিলিমস আমি এক্সপেক্ট করছি যে কাকরি ট্রেন ইনসিডেন্ট নিয়ে, অথবা এটা রিলেটেড এইচআরএ ভার্সেস এইচএসআরএ, এই দুটো কিন্তু জিজ্ঞেস করার প্রবাবিলিটি কিন্তু খুব হাই। সাথে মেম্বার্স কারা কারা অ্যাক্টিভিটিস ছিলেন এই ইনসিডেন্টের মধ্যে, তো এটা কিন্তু মাথায় রাখো। আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের টিম মেম্বার্স মেনসেজ স্পেসিফিক কিছু কন্টেন্ট তারাও নিয়ে আসেন, যেমন ডিপ অ্যানালিসিস, আরেকটা হয় কি এডিটোরিয়াল এক্সপ্লেন, সেটাও কিন্তু আমাদের পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশ, বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, প্লাস তার ভিডিও ডিসকাশন তোমার পেয়ে যাবে। আর 12 এপ্রিল আমাদের এখানে একটা স্কলারশিপ টেস্ট হচ্ছে, যেখানে তোমরা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যাবে র্যাঙ্ক ওয়াইজ। তো তোমরা মাস্ট এটা অ্যাটেন্ড করো এটা। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।